5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের আশা ছিল বাংলাদেশের বিচার ব্যবস্থাতে আমূল পরিবর্তন আসবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে দুর্নীতি উঠে যাবে। কিন্তু এর কোনোটাই হয় নাই। উল্টো বাংলাদেশের বিচার ব্যবস্থাতে আরও দুর্নীতি বেড়ে গেছে। এই নিয়ে আমাদের দেশের একজন র্যাপার গান লিখছিল যে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে। তার নামে নাকি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তো এখন মনে হইতেছে যে আসলে তো সে সত্য কথাই লিখছিল, সত্য কথা দিয়েই গান বানাইছে। কারণ বর্তমান বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, টাকা ছাড়া বিচার হয় না, আর টাকা দিলে অপরাধীরাও নির্দোষ প্রমাণ হয়ে যায়। তারই উদাহরণ দিতেছি। আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল, যুবলীগের কি একটা পদে দায়িত্ব ছিল জি.কে. শামীম। সে আওয়ামী লীগের আমলে অপরাধ করার কারণে তার 10 বছরের সাজা হয়েছিল। সেই জি.কে. শামীমকে নাকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জামিন দিয়ে দিছে, সে এখন মুক্ত বাতাসে ঘুরতেছে। আরেকটা ঘটনা হলো সিলেটের রায়হান হত্যার যে প্রধান আসামি পুলিশ অফিসার ছিল, এসআই, তাকেও জামিন দিয়ে দিছে। একজন মানুষ প্রশাসনে থাকা অবস্থায় একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করে মেরে ফেলছে, তার বিচার হবে আদালতে। এখন শোনা যাইতেছে অন্তর্বর্তীকালীন সরকার তাকে জামিন দিয়ে দিছে, সে জামিন নিয়ে নাকি ভারতে পালিয়ে গেছে। তো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা আস্তে আস্তে উঠে যাইতেছে। অনেকেরই আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোর দিকে নজর দেবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এমন একজনের বিচার বিভাগের দায়িত্ব দিছে, আইন বিভাগের দায়িত্ব এমন একজনের দিছে যে কিনা ক্ষমতা পাওয়ার আগে বড় বড় নিঃশ্বাস ছাড়তো আর বলতো যে আমি যদি একবার ক্ষমতা পাইতাম তাহলে দেশটারে উল্টায় ফেলাইতাম। সে কিন্তু ঠিকই দেশটারে উল্টাইতেছে তার মতো করে, দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে, দুর্নীতি করে টাকা পয়সা সব বিদেশে পাচার করতে। শুনছি তার বউ বাচ্চা নাকি আগের থেকেই আমেরিকায় পাঠিয়ে দিছে। সে তার বউ বাচ্চা আগে বাংলাদেশে থাকতো, এখন সে আগের থেকেই আমেরিকায় পাঠিয়ে দিছে। এখন সে দুর্নীতি করবে না, তো কি ভালো কাজ করবে দেশের জন্য? তো সবাই কথা বলেন এইসব বিষয় নিয়ে, বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে সবাই কথা বলেন। এই বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই নাই। এই বিচার ব্যবস্থা দেখার জন্য 5 আগস্ট ঘটে নাই। এই বিচার ব্যবস্থা দেখার জন্য প্রবাস থেকে আমরা আন্দোলন করি নাই। এই বিচার ব্যবস্থা দেখার জন্য 1400-র অধিক মানুষের জীবন দেয় নাই। তো সবাই কথা বলেন এইসব বিষয় নিয়ে, সবাই কথা বলেন। বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থায় এই আগের ফ্যাসিবাদী সিস্টেমেই চলতেছে। স্বৈরা শাসকের যে সিস্টেম ছিল বিচার ব্যবস্থা ওই একই সিস্টেমেই চলতেছে। তো সবার কাছে অনুরোধ রইল এগুলো নিয়ে সবাই কথা বলেন, আর আমার এই ভিডিওটা সবাই ছড়িয়ে দিন। বিচার ব্যবস্থা নিয়ে আপনারা কথা বলেন, এই ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন। সরকারের চোখে যাতে আমাদের ভিডিওগুলো পড়ে, সরকারের কানে যাতে আমাদের কথাগুলো শোনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।